হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ইমরান হাশমিকে কেন্দ্র করে বিশেষ ফিল্মসের সঙ্গে 8 বছর পর রাজ রিবুট ছবিটার পরবর্তীতে 8 বছর পর কিন্তু তারা কোলাবোরেট করতে চলেছে। প্রডিউসার মুকেশ ভাট, মহেশ ভাটের সঙ্গে আরও একবার হয়তো কাজ করতে আমরা দেখতে পাবো ইমরান হাশমিকে। এবং বিশেষ ভাট, যিনি এর আগে মার্ডার 3 ছবিটা বানিয়েছেন 2013 সালে, তিনি তার সেকেন্ড ছবি পরিচালনা করতে চলেছেন। ইমরান হাশমিকে এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো, যেখানে একটা মডার্ন লাভ স্টোরি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ডার্ক টুইস্ট থাকবে, এরকমটাই কিন্তু আপডেট আসছে। এবার ছবিতে নায়িকা কি হবে, কবে থেকে শুটিং স্টার্ট হবে, সেরকম কোনো আপডেট তো আপাতত নেই। তবে হ্যাঁ, এই ছবিটা হয়তো বা হতে চলেছে। এখন কনভারসেশন চলছে মেকারদের মধ্যে, দেখা যাক শেষ অব্দি অনবোর্ড হয় কিনা প্রজেক্ট। এর পরবর্তী আপডেটটা রাজ অ্যান্ড ডিকে কে কেন্দ্র করে। ইনফ্যাক্ট তাদের আপকামিং 3টে ওয়েব সিরিজ সম্পর্কে আপডেট রয়েছে। প্রথমটা হচ্ছে গুলকান্দা টেলস। গুলকান্দা টেলস এর মধ্যে আপনারা পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, কুণাল খেমু একটা অসাধারণ স্টারকাস্ট দেখতে পেতেন। ইনফ্যাক্ট শুটও হয়ে গেছে, কিন্তু এই প্রজেক্টটাকে মেকাররা কিন্তু আমাজন প্রাইম কিন্তু রিলিজ করতে চাইছে না, এরকমটাই আপডেট। এটা একটা সেক্স কমেডি হওয়ার কথা ছিল, মিসোজিনিকে কেন্দ্র করে, ফেমিনিজমকে কেন্দ্র করে সিরিজের গল্প আবর্তিত হবে, এরকমটাই জানতে পারা যাচ্ছিল। কিন্তু বর্তমানে যেটা আপডেট, সম্ভবত এই সিরিজটা যেরকমটা হয়েছে, মানে যেরকমটা দাঁড়িয়েছে আফটার শুট করবার পরবর্তীতে, এডিটস হওয়ার পরবর্তীতে, সেটা আমাজন প্রাইমের খুব একটা পছন্দ হচ্ছে না, যে কারণে তারা এই সিরিজটা রিলিজকে কেন্দ্র করে এখনো অবধি খুব একটা শিওর নয়। যে কারণে 120 কোটি টাকা বাজেটের এই সিরিজটা হয়তো রিলিজের মুখ কোনোদিন দেখলোই না, সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। আমার তো সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং রাহি আনিল বারবে, যিনি টুম্বারের ডিরেক্টর, তিনি অ্যাকচুয়ালি এই সিরিজটা ডিরেকশনও দিয়েছেন। শুট অলরেডি ডান, এখন মেকারটা কেন রিলিজ করছেন, আমার তো মনে হচ্ছে খুব ভালো কিছু হতে পারে এটা। দেখা যাক কি হয় শেষ অবধি। এর পরবর্তী আপডেটটা আরও একটা আমাজন প্রাইমের ওয়েব সিরিজকে কেন্দ্র করেই, রাজ অ্যান্ড ডিকের সিটাডেল হানি বানি সিজন 2, সেটা কিন্তু কোনোদিনই আসবে না, আপাতত সেরকমটাই আপডেট রয়েছে। কারণ সিজন 1-এর যে এক্সপেক্টেড ভিউয়ারশিপ মেকাররা চেয়েছিল আর কি, সেরকমটা হয়নি, যে কারণে ভিউয়ারশিপ কম হওয়ার জন্য অ্যাকচুয়ালি সিজন 2-কে নিয়ে কিন্তু মেকার এখন শিওর না, তারা কিন্তু সিজন 2 এই মুহূর্তে তো করতে চাইছে না। এর পরবর্তী আপডেটটা নেটফ্লিক্সের সঙ্গে রাজ অ্যান্ড ডিকের কোলাবোরেশন রাক্তা ব্রহ্মাণ্ড, যেটা একটা ফ্যান্টাসি সিরিজ হবে। এবং এই পার্টিকুলার সিরিজটা দেখবার জন্য আমি তো খুবই, মানে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ খুব ইন্টারেস্টিং লাগছিল। এখানে আদিত্য রয় কাপুরকে আপনারা দেখতে পাবেন, সামান্থা থাকবে, তার সঙ্গে সঙ্গে ওয়ামিকা গাব্বি থাকবে, কাস্টিংও খুব ফ্রেশ। আমার মনে হচ্ছিল খুব ভালো কিছু হতে পারে, কিন্তু এখন নেটফ্লিক্সও কিন্তু এই পার্টিকুলার সিরিজটাকে নিয়ে খুব একটা শিওর নয়, তার কারণ একটা স্ক্যাম হয়ে গেছে। এক্সিকিউটিভ প্রডিউসার সে 2 কোটি টাকার লাফড়া করেছে, যে কারণে কোথাও একটা হয়তো এই শোটা হয়তো শেষ অবধি মুক্তি পাবে না, বা যদি মুক্তি পায়, যদি মেকাররা আফটার এটাকে চায় যে হ্যাঁ এটা রিলিজ হোক, তাহলে অনেকটা পরে হবে। যে কারণে নেটফ্লিক্সের এই বছরের যে স্লেট, সেখানে কিন্তু এই প্রজেক্টটার নামও ছিল না। এখন ইনভেস্টিগেশন চলছে, নেটফ্লিক্সের তরফ থেকে একটা টিম সেট করা হচ্ছে, যারা ইনভেস্টিগেশনটা করছে যে অ্যাকচুয়ালি কীভাবে ঘাপলাটা হয়েছে। সেই সব কিছুর যখন সমাধান হবে, তবে গিয়ে হয়তো এই সিরিজটা আমরা দেখতে পেতে পারি। তবে আপাতত কিন্তু এটাকে নিয়ে কোনো কাজ হচ্ছে না। রাজ অ্যান্ড ডিকে আমার তো খুব পছন্দের ডিরেক্টর ডুও, তাদের কাজ আমার দেখতে ভালো লাগে। তাদের সমস্ত ইন্টারেস্টিং প্রজেক্টগুলো আটকে যাচ্ছে দেখে একজন সিনেমা দর্শক হিসেবে সত্যি বলতে প্রচন্ড খারাপ লাগছে। আশা করবো তারা কোনো ওয়ে আউট এখান থেকে বের করবে এবং তাদের কাজগুলো আমরা দেখতে পাবো। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এর পরবর্তী আপডেটটা সানি দেওয়ালকে কেন্দ্র করে। বর্ডার 3 এর শুটিং কিন্তু সানি দেওয়াল শুরু করে দিয়েছেন, এরকমটাই আপডেট। এবং আপনারা নিশ্চয়ই জানবেন যে 23শে জানুয়ারি 2026 সালে বর্ডার 2 আসতে চলেছে। দেখা যাক এবার ছবিটা কিরকম কি দাঁড়ায়। এবং এই পার্টিকুলার শিডিউলে কিন্তু সানি দেওয়ালের সঙ্গে সঙ্গে যোগ করবেন বরুণ ধাওয়ান। এই পার্টিকুলার শিডিউলটা হচ্ছে ঝাঁসিতে, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। এর পরবর্তী আপডেটটা আপকামিং একটা বাংলা কন্টেন্টকে কেন্দ্র করে, যেটা টাইটেল হবে গিরগিটি। অর্পণ সরকারের পরিচালনা, সৌরভ দাস, জ্যামি ব্যানার্জি এবং পায়েল রয়কে আপনারা মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করতে দেখতে পাবেন। একটা পোস্টার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করেছে, যেখানে আমরা 3 জনকে দেখতে পাচ্ছি, পায়েল রয়, সৌরভ দাস এবং জ্যামি ব্যানার্জি। এবং সেটা একটা ওকে পোস্টার হচ্ছে। 7ই মার্চ এই কন্টেন্টটা মুক্তি পাবে, দেখা যাক কাজটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা হচ্ছে সিকান্দার, পরিচালক হচ্ছেন এআর মুরুগাদাস, নায়িকা হিসেবে কাজ করেছেন রশ্মিকা মান্দানা। এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, এই মাসেরই 27 তারিখে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি কিন্তু এই ছবিটার একটা বিগ রিভিল আসতে চলেছে। এখন সেই বিগ রিভিলটা এক্স্যাক্টলি কি হয়, কোনো পোস্টার নাকি সেখানে আমরা কোনো ধরনের টিজার দেখতে পাই, বা ভিলেনের আমরা একটা ফার্স্ট লুক দেখতে পাই, সেরকম কিছু মেকার এখানে প্ল্যান করতেই পারে। দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিং হয়, সেটা ইম্প্যাক্টফুল হয় কিনা, কোনো ধরনের ক্রেজ, কোনো ধরনের বাজ এই ছবিটাকে কেন্দ্র করে, মানে আদার দ্যান দ্যাট যে সালমান খান এই ছবির মধ্যে রয়েছে, সালমান খানের ছবি, সেটাকে নিয়ে একটা ক্রেজ তো থাকবে অবভিয়াসলি, কিন্তু তাছাড়া এই ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট তৈরি করবার জন্য ভালো কোনো প্রমোশনাল মেটেরিয়াল মেকারদের ইমিডিয়েটলি ড্রপ করা দরকার। গতকাল তারা যে পোস্টারটা এনেছে, সেটা খুব একটা ভালো রেসপন্স দর্শকদের তরফ থেকে তো পাইনি, নিউট্রাল অডিয়েন্সের থেকে তো পাইনি। সালমান খানের অনেক ফ্যানরা কিন্তু তারাও কিন্তু খুব একটা খুশি নয়, সেটা পরিষ্কার গতকাল বুঝতে পারা গেছে। এখন দেখা যাক যে 27 তারিখে সেই একই জিনিসের পুনরাবৃত্তি হয় নাকি আমরা ভালো কিছু পাই। খুব দরকার, ইটস হাই টাইম ফর সিকান্দার। প্রমোশনটা এবারে সলিডভাবে শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম আছে। এর পরবর্তী আপডেটটা রজনীকান্তকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন লোকেশ কানাগরাজের সঙ্গে তার আপকামিং ছবি হচ্ছে কুলি। সেই ছবিতে একটা স্পেশাল ডান্স নাম্বারে কিন্তু আপনারা পূজা হেগড়েকে দেখতে পেতে পারেন, এরকমটাই আপডেট আসছে।
আসছে। হ্যাঁ, পূজা হেগড়ে, রজনীকান্ত একসঙ্গে অনিরুদ্ধের কম্পোজ করা গান, ডেফিনেটলি এটা যে চার্টবাস্টার হতে চলেছে মোটামুটি আমরা গেস করতে পারি, যদি না কোনো কারণে হতাশাজনক হয়ে যায়, অনেক ক্ষেত্রে সেটাও হতে পারে, তবে চান্সেস আর ভেরি হাই যে এই গানটা ভাই মজা দেবে। এর পরবর্তী আপডেটটাও রজনীকান্তকে কেন্দ্র করে নেলসন দিলীপ কুমারের সঙ্গে তার আপকামিং সিনেমা জেলা 2, যেটার অ্যানাউন্সমেন্টটা ব্যাপক ছিল, হেভি, সেখানে কমেডি ছিল, মাসি ছিল, সেটা খুব, আমি তো হাইলি এক্সাইটেড এই ছবিটা দেখবার জন্য। এখন এটার সম্পর্কে যেটা আপডেট, এই ছবিতে আপনারা সম্ভবত চেম্বান বিনোদকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছেন। চেম্বান বিনোদ একজন মালায়ালাম অ্যাক্টর এবং আমি তার বেশ কিছু কাজ দেখেছি, তিনি কিন্তু একজন বেশ ভালো অ্যাক্টর। দেখা যাক যে এই ছবিতে তার রোলটা কতটা ইম্প্যাক্টফুল হয়, যদি অবভিয়াসলি যদি তিনি থাকেন। এবং এটাও কিন্তু আপডেট রয়েছে যে এস জে সূর্যাকেও এই ছবিতে ভিলেন হিসেবে দেখতে পাওয়া যেতে চলেছে। এটাও কিন্তু নানান জায়গায় এই খবরটা সার্কুলেটেড হচ্ছে। এখন এই দুটোর মধ্যে কোনটা সত্যি বা দুটোই সত্যি হতে পারে, আমরা দুজন ভিলেন দেখতে পারলাম এরকমটাও কিন্তু হতে পারে, কারণ রজনীকান্ত থাকবে, শিবা রাজকুমার থাকবে, অন্যদিকে মোহনলাল থাকবে, ডেফিনেটলি অ্যান্টাগনিস্টের পরিমাণও পার্ট 2 এর মধ্যে বাড়তেই পারে, সেরকমটা ডিরেক্টর প্ল্যান করতেই পারে যে পুরো ব্যাপারটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাবো। এটা যদি করে থাকে ডিরেক্টর, তাহলে তো আমি বলবো খুব ভালো প্ল্যানিং। এর পরবর্তী আপডেটটা ছাবার বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে মন্ডে টেস্ট কিন্তু এই ছবিটা হাসতে খেলতে পাস করেছে, যেরকমটাই বলে দিয়েছিলাম যে ছবিটা যেরকম প্রথম 3 দিনের গ্রোথ দেখতে পাওয়া গেছে, সোমবার দিন খুব ভালো কালেকশন আসতে চলেছে, 15 কোটি প্লাস কালেকশন এলে সেটাই খুব ভালো হবে। ছবিটার কালেকশন সোমবার দিন অর্থাৎ 4th দিনে নিজের হয়েছে 24 কোটি 10 লক্ষ টাকা নেট কালেকশন, এবং মঙ্গলবার দিন কালেকশনে আবার একটা গ্রোথ এসেছে। উইকডেজে গ্রোথ আমরা নর্মালি দেখতে পাই না, ছাবার ক্ষেত্রে সেটাই দেখতে পাওয়া গেছে। 25 কোটি 75 লক্ষ টাকা ছবিটা নিজের 5th ডেতে কালেকশন করতে পেরেছে, এবং ছবিটার টোটাল কালেকশন দাঁড়িয়েছে 171 কোটি 28 লক্ষ টাকা নেট 5 দিনের পরবর্তীতে। এটা ইন্ডিয়া নেট আপনাদেরকে বলছি। এবং আজকে 6ষ্ঠ দিনে যে কালেকশনটা হতে চলেছে, ট্রেড অ্যানালিস্টরা এরকমটাই কিন্তু প্রেডিক্ট করছে যে এই ছবিটার কালেকশন 6 দিনের মাথাতে 200 কোটি পার করতে চলেছে, অর্থাৎ 28 কোটি প্লাস আজকের দিনের কালেকশনটা হবে, এরকমটা অনুমান করা হচ্ছে। এবার দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয় না। যেরকম কালেকশন উইকডেজে এই ছবিটা দেখাচ্ছে, যেরকম হোল্ড দেখাচ্ছে, তাতে করে এই ছবিটা 400 কোটি পার করতে চলেছে। আপনাদেরকে আমি বলছিলাম বক্স অফিসের ভিডিওতে যে 400 পার করে যেতে পারে, এরকমটাই কিন্তু প্রথম দিনের কালেকশনটা আমাদেরকে বোঝাচ্ছিল, এবং সেই জিনিসটাই কিন্তু উইকডেজ আসাতে প্রমাণিত হয়ে যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা শাকিব খানের বরবাদকে কেন্দ্র করে, আপকামিং ছবি তার মেহেদী হাসান হৃদয় পরিচালক, আপনারা সকলেই জানেন টিজার খুব শিগগিরই আসতে চলেছে, যেটা শাকিব খান আজকে সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। 1 মিনিট 44 সেকেন্ডের টিজার হবে, এটাই কিন্তু আপডেট অফিসিয়ালি জানানো হয়েছে মেকারদের তরফ থেকে। এবার দেখা যাক এই টিজারটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা রক্তবীজ 2 কে কেন্দ্র করে, আপনারা সকলেই জানেন উইন্ডোজ প্রোডাকশন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল কয়েকদিন আগে, আমি ভিডিও করেছিলাম। রক্তবীজ 2 তারা আনতে চলেছে এই বছরের দুর্গাপুজোতে, এবং বক্স অফিসে ক্ল্যাশ হবে দেবের ছবি রঘু ডাকাতের সঙ্গে, এছাড়াও অনেকগুলো বড় ছবি অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় থাকতে চলেছে। আপাতত এই ছবিটাকে কেন্দ্র করে যেটা আপডেট, সেটা হচ্ছে এই ছবির মধ্যে নুসরাত জাহান এবং কৌশানী মুখার্জিও কিন্তু এন্ট্রি নিতে চলেছেন। এখানে কিন্তু স্টার কাস্ট আরও কোথাও একটা স্ট্রং হতে চলেছে। ছবির মধ্যে যে আবির থাকবেন, ছবির মধ্যে যে মিমি থাকবেন, ছবির মধ্যে যে অঙ্কুশ থাকবেন, সেটা আমরা সকলে জানতাম। তার পরবর্তীতে কিন্তু এই দুজনেরও সংযোজন হয়েছে, অর্থাৎ স্টার কাস্টটা কিন্তু এখানে বেশ বড় হচ্ছে, এবং এতগুলো ক্যারেক্টার, এতগুলো অ্যাক্টর নিয়ে নেওয়া হচ্ছে যাদের একটা নিজস্ব একটা নাম রয়েছে, যাদেরকে পাবলিক চেনে, ডেফিনেটলি তাদেরকে একটা ভালো ক্যারেক্টার দিতে হবে। উইন্ডোজের ছবিতে আমরা সবসময় বুঝতে পারি যে মাল্টি স্টারার হয়, অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে নিয়ে একটা ছবি হয়, সেই জিনিসটা আমরা রক্তবীজ 2 এর ক্ষেত্রেও দেখতে পেতে চলেছি। এখন গল্পটাকে তারা কিভাবে সাজায়, সিরিয়াসলি রক্তবীজ 2 দেখবার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। আমি দেখতে চাই যে রক্তবীজের পরবর্তীতে পার্ট 2টাকে তারা কিভাবে প্ল্যান করে। এর পরবর্তী আপডেটটা জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের কোলাবোরেশনকে কেন্দ্র করে, যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বহু বছর আগে হয়ে যায়, কিন্তু অনেক দিন ধরে শুটিং স্টার্ট হচ্ছিল না। আপনারা সকলেই জানেন দুজনের অন্যান্য ছবি নিয়ে প্রচন্ড বেশি ব্যস্ত ছিল। অবশেষে আগামীকাল থেকে 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ছবিটার শুটিং স্টার্ট হতে চলেছে, এবং এই ছবিটা 2026-এর 9 জানুয়ারি মুক্তি পেতে পারে, এরকমটা আপডেট তো রয়েছে। এবার দেখা যাক মেকাররা শেষ অবধি ডেটটা ম্যাচ করতে পারে কিনা, হতেই পারে যে কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেল। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।